আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 20শে জুলাই 2026। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে হঠাৎ সুর নরম আমেরিকার ইরানের কাছে অসহায় মিনতি। আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের অভিমত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, কোনো সমঝোতা বাস্তবসম্মত হতে হবে এবং ইরানকে তার প্রতিশ্রুতি বাস্তবে পালন করতে হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলতে গিয়ে বলেন যে এক সপ্তাহ আগে ইরানের একটি বিবৃতি দেওয়ার কথা ছিল, যেখানে তারা ঘোষণা করত যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর আর হামলা হবে না। কিন্তু সেই ঘোষণা দেওয়ার পরিবর্তে ইরান 3টি জাহাজে হামলা চালায়। তার ভাষায় ঘটনাটি গত শুক্রবার বা শনিবার ঘটেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের আগে ইরানকে নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে বলেও জানান মার্কো রুবিও। রুবিও আরো দাবি করেন, বর্তমানে ইরানের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিভাজন দেখা যাচ্ছে। তার মতে, একদিকে রয়েছে আরো উগ্রপন্থী কট্টরপন্থীরা যারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের উপর হামলা অব্যাহত রাখতে চায়, অন্যদিকে রয়েছে এমন একটি পক্ষ যারা ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ইরানের জন্য গঠনমূলক কিছু করতে চাওয়া ব্যক্তিরা যদি দেশটির রাষ্ট্র ব্যবস্থা বা অন্তত আলোচনার প্রক্রিয়া নিয়ন্ত্রণ নিতে পারেন, তাহলে সেটি অত্যন্ত ইতিবাচক হবে। ইরানের অর্থনীতি দুর্বল হওয়ার অন্যতম কারণ হিসেবে রুবিও অভিযোগ করেন, দেশটি তাদের বিপুল আর্থিক সম্পদ প্রক্সি সন্ত্রাসী সংগঠনগুলোর প্রয়োজনে বা পেছনে ব্যয় করছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে হোক বা তেল রপ্তানি থেকে অর্জিত অর্থের মাধ্যমে হোক, ইরানি সরকার যে অর্থই পেয়েছে তার প্রতিটি পয়সা হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের পেছনে বিনিয়োগ করেছে। মার্কো রুবিও আরো বলেন যে এছাড়া তারা হামাসে বিনিয়োগ করেছে এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া, হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন দিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। তার মতে, এই অর্থ ইরানের জনগণের কল্যাণে এবং দেশ গঠনে ব্যয় করা উচিত ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ইরানের সঙ্গে সংঘাত চলতে থাকা এবং দেশটি হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখার সময় পর্যন্ত বিশ্বব্যাপী নৌ পরিবহন নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রই বহন করবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র মূলত বিশ্বের পক্ষ থেকে জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সেবা দিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে একমাত্র তারাই। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান অন্যান্য দেশও এগিয়ে এসে অন্তত এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা সেবা পরিচালনার ব্যয় বহনে আর্থিক সহায়তা দিক। মার্কো রুবিও আরো বলেন যে বিশ্বের সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় হলো তারা কি এমন একটি আন্তর্জাতিক নৌপথকে ইরানের মতো একটি দেশের হাতে বা নিয়ন্ত্রণে তুলে দেবে, যা তার ভাষায় সম্পূর্ণ অবৈধ, আইন বহির্ভূত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইরানে হামলা করছে, একইভাবে ইরানও কিন্তু প্রত্যাঘাত করে যাচ্ছে। আপনারা জানেন যে ইরান এরই মধ্যে এবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কুয়েতেও হামলা করেছে, বাহরাইনে হামলা হচ্ছে। এরপর আমরা দেখছি সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব পর্যন্ত রক্ষা পাচ্ছে না। তো এইরকম পরিস্থিতিতে ইরানের নেতারা কিন্তু বেশ হুঙ্কার দিয়েই কথা বলছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে হরমুজ প্রণালীর 1 ইঞ্চিও অন্য কোনো বিদেশি শক্তির কাছে তুলে দেওয়া হবে না বা তাদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। ইরানে যুক্তরাষ্ট্র টানা 9ম রাত ধরে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ভোর রাতে এই 9ম দফার হামলা শেষ হয় বলে জানায় মার্কিন বাহিনী। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের সামরিক চাপ মোকাবেলায় নিজেদের সক্ষমতা এখন স্পষ্ট করে তুলেছে তেহরান। একই সঙ্গে তারা প্রমাণ করেছে যে সংঘাতের শুরুর দিনগুলোর মতো প্রয়োজনে এখনো মারাত্মক এবং প্রাণঘাতী পাল্টা হামলা চালাতে তারা পুরোপুরি প্রস্তুত। জর্ডান ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে, 1 জন নিখোঁজ এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
পেন্টাগন অবশ্য তাদের সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি। তবে ইরান দাবি করেছে একাধিক দিনের হামলায় বেশ কয়েকটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং বিভিন্ন ঘাঁটির এয়ারক্রাফট হ্যাঙ্গার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইরানের সেতু, বন্দর, খাদ্য গুদাম, বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, তখন ইরান মূলত কুয়েত, বাহরাইনের মতো উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের অভিযোগ, এসব দেশের ঘাঁটি থেকেই ইরানে হামলা চালানো হচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রতিদিনের বক্তব্য প্রায় একই রকম শোনাচ্ছে। গতকাল রোববার রাতেও তারা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার জন্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে হামলা অব্যাহত থাকবে। তবে বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ইরান সমান তালে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মে মাসে সিএনএন কে দেয়া সাক্ষাৎকারে বলা হয়েছিল যে ইরানের ভূগর্ভস্থ গুদামে এখন অন্তত 1000 ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন যে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা শুধু বিমান হামলার মাধ্যমে সম্ভব নয়। সম্প্রতি জো রোগানের পডকাস্টে তিনি বলেন, আপনি তাদের উপর বোমা ফেলতে পারেন, রাডার ধ্বংস করতে পারেন, কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র নষ্ট করতে পারেন, কিন্তু প্রণালীতে জাহাজে আঘাত করা তাদের জন্য খুবই সহজ। বর্তমান পরিস্থিতি বলছে ইরান পুরো অঞ্চল জুড়ে মার্কিন সেনাদের জন্য একই ধরনের প্রাণঘাতী হুমকি তৈরি করে কেবল অপেক্ষা করছে। প্রিয় দর্শক, দেখুন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি চাঞ্চল্যকর একটি মন্তব্য করেছেন। তিনি কি বললেন? তিনি বললেন যে আগামী সপ্তাহে হামলা আরো তীব্র হবে, আর হামলা যখনই তীব্র হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র নত হতে বাধ্য হবে। আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কো রুবিও তিনি খানিকটা নতজানু কণ্ঠেই বললেন যে আমরা অবশ্যই ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসবো যদি ইরানও তার সুর নরম করে। মানে নিশ্চয়ই এখন খুবই বিপত্তির মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, নইলে এই যে মার্কো রুবিও তিনি কিভাবে সুর নরম করে এখন বলছেন যে এখনো আলোচনার আশা একেবারে ফুরিয়ে যায়নি। আসলে ডোনাল্ড ট্রাম্পের মতিগতি বোঝা খুব কঠিন। তিনি কখন কি বলছেন, কখন কি করছেন, মার্কো রুবিও তো দূরের কথা, তার স্ত্রী মেলানিয়াও হয়তো জানেন না। একবার হাস্যরস করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি সকালে দাঁড়িয়ে যা বলেন বিকেলে তা ঠিক থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, বা তিনি সকালে যা বলছেন সন্ধ্যায় কি বলবেন তা স্বয়ং তিনি নিজেও জানেন না। তো এরকম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। যাই হোক দর্শক, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি বলেছেন যে যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় খার্ক দ্বীপ দখলের উদ্দেশ্যে কোনো ধরনের অভিযান চালায়, তাহলে এমন পদক্ষেপ নেওয়া হবে যা ইতিহাসে লেখা থাকবে। তিনি আরো জানান যে তেহরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই স্থল অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী আসার খবর উদযাপন করতে এবং তাদের মোকাবেলা করতে মিনিটের হিসাব করছেন। মানে ইরানের তরফ থেকে এখন বলা হচ্ছে যে আমরা অপেক্ষা করছি যে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্থল অভিযানে আসবে, আর স্থল অভিযান করলেই প্রত্যেকটা সেনাকে মূল্য দিতে হবে, তারা আর জীবন নিয়ে ফিরতে পারবে না। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশ থেকে প্রায় 55 কিলোমিটার বা 34 মাইল দূরে অবস্থিত এই খার্ক দ্বীপটি হলো ইরানের পুরো তেল শিল্পের প্রধান প্রাণ কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধ চলাকালীন দ্বীপটি দখলের তাগিদ ও হুমকি দিয়ে আসছিলেন, যা কঠোর ভাবেই জবাব দিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে বলেন যে দেশটির সামরিক বাহিনী যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। ভূখণ্ড রক্ষায় ইরান তাদের পুরো সামর্থ্য ব্যবহার করবে বলেও ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। দেখা যাক এই হুমকির পরিপ্রেক্ষিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ গ্রহণ করে আর ইরান কি প্রত্যাঘাত করে। তবে গত এক সপ্তাহের এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুর নরম হয়েছে। এখন তারা
অসহায় আর্তনাদ করছে যে আমরা আবার আলোচনার টেবিলে বসতে চাই, এখনো আলোচনার সময় ফুরিয়ে যায়নি, এখনো আমরা আবার সেই যুদ্ধবিরতি মেনে চলবো। তবে ইরান যদি একটু নরম হয়, তাদের আচরণ যদি নরম করে, তাদের আচরণ নরম করা মানে প্রত্যাঘাত করবে না, আর কোনো হামলা করবে না মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে, এই তো। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও হেরে যাচ্ছে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।